হ্যালো এভরিওয়ান, আজ আমরা যাব পোখরা থেকে মুক্তিনাথের দিকে। তাই অনেকটা ভোরে উঠেই ব্যাগপত্র বাঁধার কাজ চলছে। হোটেল মিডল স্টারে আমাদের IBRMCর স্টিকার লাগানো হলো। এবার আমরা প্রস্তুত বেরোবার জন্য। হোটেল মিডল স্টার থেকে আমরা এবার রওনা দেব। পোখরা শহর খুবই সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝে মাঝে নদী এবং রাস্তাঘাট বেশ ভালো। গত দুদিন হলো, আজকে নিয়ে 3 দিন আমরা নেপালে এসেছি। নেপালের পাহাড় দেখছি কিন্তু কিছুতেই মন ভরছে না, এত তার বিউটি। পোখরার রাস্তা বেশ সুন্দর, শুনেছি যে বাগলুং পর্যন্ত রাস্তা বেশ ভালো, তারপর থেকে শুরু হবে অফরোড। পোখরা থেকে মুক্তিনাথের দূরত্ব 190 কিলোমিটার। যদিও আমরা ঠিক করেছি আজকে মুক্তিনাথ পর্যন্ত পৌঁছবো না, যেহেতু রাস্তা খুবই খারাপ, তাই আমরা মোটামুটি জমসমে থেকে যাব। যদিও মনে মনে আমরা নিজেরা প্ল্যান করেছি, কিন্তু আমাদের যেহেতু কোনো হোটেল বুক নেই, তাই আমরা ঠিক করেছি আমরা যতটা পারবো, কারণ রাস্তার অবস্থা আমাদের পুরোটাই অজানা, পুরোটাই লোকের মুখে শোনা। আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেই জন্য যতটা পারবো ততটাই পৌঁছবো। তারপরে হোটেল দেখে আজকের রাত্রিটা থেকে যাব, তারপর মুক্তিনাথে হয়তো কালকে পৌঁছবো। হঠাৎ বিপত্তি, ডিমুয়া নামক জায়গায় পোখরা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে পড়লাম এক বিপদে। পুলিশ অফিসার না বোঝেন হিন্দি, না বোঝেন ইংলিশ, আমরা বুঝি না নেপালি, ফলে বাগবিতণ্ডা বেড়েই চললো। আমরা বাউন্সার বানিয়েছি বাইকে, আমরা পারমিট তৈরি করেছি আমাদের 3 জনের, কিন্তু উনি বলছেন অনুমতিপত্র লাগবে, রোডের অনুমতিপত্র। প্রায় 40-45 মিনিট ঝামেলার পর বলা হলো ঠিক আছে চালান কাটুন, নিয়ে 1000 টাকা করে পার বাইক উনি চালান কাটলেন। এই দেখুন সেই চালান এবং রোডের অনুমতিপত্র। অনেকটা সময় চলে গেল, আমরা বাগলুগের দিকে এগোলাম, মনটা খারাপ হয়ে গেল, হঠাৎ এরকম ঝামেলা হলো আর এতটা সময় চলে গেল। কারণ আজকে রাস্তা আমরা জানি যে, শুনেছি যে প্রচণ্ড পরিমাণে খারাপ। আমরা বাগলুং ঢুকছি, এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব, তারপরে নাকি পুরোটাই অফ রুট। বাগলুং এসে গেছি, আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম, এরপর আমরা রওনা দেব মুস্তাংয়ের উদ্দেশ্যে। দেখুন অফরুট শুরু হয়ে গেল, বাপরে বাপ, রাস্তায় কি অবস্থা, তো রাস্তা নেই, কি করে যাব? মনে হলো এই সামনে বুঝি ভালো রাস্তা পাবো। এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, হাতে মোবাইল ধরে রাখা যাচ্ছে না, এমন বাজে রাস্তা। আর কি পরিমাণ ধুলো দেখুন, এত ধুলো, মাঝে মাঝে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। আজ কথা কম বলবো, কারণ রাস্তার যা অবস্থা আপনারা আমার সাথে দেখুন। আমি পেছনেই বসে থাকতে পারছি না বাইকে, তাহলে যারা চালাচ্ছে তাদের কি পরিস্থিতি। হঠাৎ এসে থেমে গেলাম, সামনে রাস্তা দেখে ভয় লাগছে, আদৌ পারবো তো যেতে? কি পরিমাণ ধুলো দেখুন। ওরে বাপরে, এ তো রাস্তাই নেই, খানা খন্দ, জলে ভরা, পাথর ভরা রাস্তা। খুব ভয় করছে এই রাস্তা দিয়ে যেতে, কিন্তু অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়েছি, যেতে তো হবেই, তাই সামনের দিকে এগিয়ে চললাম।
এসে পড়লাম বেনিবাজারে। বেনিবাজারে এসে দেখলাম একটি রয়্যাল এনফিল্ড শোরুম, কাজেই সেখানে ঢুকে গেলাম। ঢুকে সেখানকার যিনি তত্ত্বাবধানে ছিলেন তার সাথে আলাপ হলো এবং সেখানেও আমাদের IBR-MC রাইডিং গ্রুপের স্টিকার লাগানো হলো এবং উনি আমাদের আশ্বস্ত করলেন এবং ওনাদের ফোন নাম্বার দিয়ে বললেন যে যদি রাস্তায় কোনো বিপদে পড়ি, কারণ রাস্তা এতটাই খারাপ, রাস্তা নেই, পুরোটাই অফ রোড, যদি কোনো বিপদে পড়ি ওনাকে ফোন করতে উনি যথাসম্ভব আমাদের সাহায্য করবেন। আমরা আশ্বস্ত হলাম, যাক যদি বিপদে পড়ি, রাস্তা তো বলা যায় না কখন কি বিপদে পড়ি, তাহলে ওনাকে কাছে আমরা একটু সাহায্য চাইতে পারবো। আমরা বেনিবাজার ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। ওরে বাপরে, রাস্তা তো আরো খারাপ, বসে থাকতে পারছি না, অপর দিকে উঠে যাচ্ছি। গাড়িতে চেপে ধরে বসে আছি, মোবাইলটাও ভালো করে আমি চালাতে পারছি না, এই অবস্থা। মাঝে মাঝেই এতটাই খারাপ রাস্তা, আমাকে হেঁটে পার হতে হচ্ছে। কিন্তু আমি বলবো, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন। ওই দেখুন, দুটো পাহাড় যেন মনে মনে গল্প করছে দুজন দুজনের সাথে, আর তার ফাঁকে একটি সরু রাস্তা। পাহাড়ের কি সৌন্দর্য দেখুন, গাছপালা নেই পাহাড়ে, কিন্তু তাও যেন মনে হচ্ছে সুন্দর। সেই সরু রাস্তা দিয়ে দেখুন আমরা কি সুন্দরভাবে যাচ্ছি, খুব 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 মজা হচ্ছে আমার। এসে গেলাম তাতোপানি। তাতোপানিতে দেখলাম বেশ কয়েকটি হোটেল রয়েছে, এখানে অনেকেই স্টে করছে দেখলাম। যারা আমাদের পেছনে এলো তারা দাঁড়িয়ে গেল সেখানে। আমরা যেহেতু ঠিক করেছি আজকে জংশন গিয়ে থাকবো, তাই আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। তাতোপানি জায়গাটি বেশ সুন্দর। আমরা আজ যাব মাস্টাং, যেটা সবার কাছে স্বপ্ন। নেপালে এসে যদি মাস্টাং না আসেন তাহলে নেপাল ঘোরার সার্থকতা পাবেন না। ওই দেখুন, কালীগণ্ডকী নদী বয়ে চলেছে তাতোপানিতে, তার উল্টো দিকে রয়েছে হট স্প্রিং। এখানে অনেকেই গাড়ি দাঁড় করিয়ে স্নান করছে গরম জলে। আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। অফরোড অফরোড অফরোড। বাঘগুলো যখন ঘুরছে তখন কিন্তু ভীষণ ভয় করছে, যে বাইক চালাচ্ছে তার যেমন ভয় করছে, যে পেছনে বসে আছে তারও ভয় করছে। কিন্তু ওই দেখুন, তিনটে পাহাড়ের শৃঙ্গ আমরা দেখতে পাচ্ছি, ধৌলাগিরি, অন্নপূর্ণা আর নীলগিরি। ওটা দেখার পর যেন ভয়টা চলে গেল। হঠাৎ দেখলাম একটা জায়গায় একটা পাহাড়ে আগুন জ্বলছে, জানি না কিসের জন্য আগুন জ্বলছে, হয়তো কেউ জ্বালিয়েছে কোনো কারণবশত। তার উল্টো দিকে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা পাহাড়ের রেঞ্জ। এই পাহাড়গুলোতে একটা জিনিস দেখলাম, গাছের সংখ্যা কম, শুধুই মনে হচ্ছে পাথর দিয়ে তৈরি। এখানে খুব বেশি পরিমাণে ল্যান্ডস্লাইডিং হয়। মাঝে মাঝে রাস্তায় দেখলাম কাজ চলছে। যেহেতু খুব সরু রাস্তা, খুব সাবধানে যেতে হচ্ছে। এই রাস্তা দিয়ে যাবার আনন্দটাই আলাদা। দেখুন, আরিয়ান মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে বাইক নিয়ে যাচ্ছে। ওর বাইকে প্রচুর পরিমাণে
আমাদের যে ব্যাগপত্র রয়েছে, আমাদের একটু ভয় ভয়ও করছে, ওই রাস্তা দিয়েও যাচ্ছে, কিন্তু ওকে দেখে পেছন দিকে আমি ছবিটা তুলছি, আমার এতটা আনন্দ হচ্ছে, তাহলে ওর কতটা আনন্দ হচ্ছে। ওরে বাবারে, কি ভয়ানক রাস্তা দেখুন, কি ভয়ানক রাস্তা। কিন্তু এই ভয়ানক রাস্তার যখন আমরা ওপর দিকে তাকাচ্ছি, যখন আমরা ওই পাহাড়ের শৃঙ্গগুলো দেখতে পাচ্ছি, তার যে সৌন্দর্য, তাতে কিন্তু ভয়টাকে আমরা উপেক্ষা করে এগিয়ে চলছি, সেটার আনন্দে যে আমরা পারছি, আমরা পারবো। আমি শারীরিকভাবে একটু অসুস্থ বলে অনেকেই বলেছিলেন যে তোমার যাওয়াটা রিস্ক হয়ে যাবে, যেতে পারবে না, কিন্তু আমার মনের জোর, আমি পারবো। একটা গাড়ি আসলে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এতটাই সরু রাস্তা, যেহেতু প্রচুর বাঁক পাহাড়গুলোতে। ওয়াও ওয়াও, কি বিউটি দেখুন, শুধু জীবন সার্থক এই বিউটি দেখে। শারীরিক অসুস্থতা অনেক পেছনে, মনের ইচ্ছে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভীষণ উত্তেজিত, ভীষণ উত্তেজিত। আমি কি যে বলছি নিজেই বুঝতে পারছি না, এত উত্তেজিত। ওই দেখুন, দুটো পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছেন আপনারা, একটা ধৌলাগিরি, একটা অন্নপূর্ণা, মাঝে মাঝে নীলগিরিও দেখতে পাওয়া যাচ্ছে। এইবার আমরা ঢুকবো মাস্তাং চেকপোস্টে এসে গেছি, এবং সেখানে এসে সমস্ত চেকিং কমপ্লিট করে আমরা এবার আমাদের স্বপ্নের জায়গায় ঢুকবো। বাইক রাইডারদের ক্ষেত্রে মাস্টাং হচ্ছে ওদের স্বপ্ন, যেহেতু বাইক রাইডাররা খুব অফরোড পছন্দ করে, তাই মাস্টাং তাদের জীবনের একটা স্বপ্ন। তারা মাস্টাং যেতে পারলে খুব খুশি হয়। তা আমরা মাস্টাংয়ে প্রবেশ করে গেছি। শুধু বাইক রাইডার নয়, পেছনে প্রচুর গাড়ি ছিল, তারা গাড়ি করেই যাচ্ছিল। দেখুন, জামসামনে এসে গেছি। এখানে আমি যে ব্রিজটা দিয়ে হাঁটছি সেটা সাসপেনশন ব্রিজ, হাইড্রোলিক ব্রিজও বলা হয়। নিচে নদী, কালীগণ্ডকী নদী, ওপরে ব্রিজ। এই ব্রিজটা দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায়। মানুষজন, পশু আর হালকা মালপত্রবিহীন স্কুটার দেখলাম কিছু যাচ্ছে। এখানে নেপালে এই ব্রিজ অনেক রয়েছে, বড় বড় অনেক ব্রিজ রয়েছে। এই ব্রিজ, নিচে নদী, আমরা যাচ্ছি। মাস্টাংয়ের সৌন্দর্য শুধু দেখুন, শুধু সৌন্দর্য দেখুন। মনে হচ্ছে যেন পাহাড়গুলো আমাদের হাতছানি দিয়ে ডাকছে আর আমরা এগিয়ে যাচ্ছি। পাহাড়ের হাতছানিতে এত যে খারাপ রাস্তা, এত যে কষ্ট হচ্ছে আমাদের, আমরা যেন সব ভুলে যাচ্ছি। উফ, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমি সবাইকে বলবো, নেপাল আসলে অবশ্যই এখানে আসবেন। এখানে না আসলে নেপাল ঘোরার সার্থকতা আপনি বুঝতে পারবেন না। অপূর্ব, অপূর্ব সুন্দর। মাঝে মাঝেই আপেল গাছ, সেখানে ফুল ফুটে রয়েছে আপেল গাছে, প্রচুর আপেল বাগান রয়েছে এখানে। আমরা এসে পৌঁছে গেলাম এয়ারপোর্টে, জামসান এয়ারপোর্টে। এখানেই থাকার কথা ছিল, আমরা আমাদের একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। এখানকার লোকেরা প্রত্যেকে বলে এখানে স্টে করে যেতে। তখন বিকেল 4টে বাজে। আমরা ভাবলাম আর তো মাত্র 24 কিলোমিটার, দেখি না কি হয়। আসলে আমরা খুব অ্যাডভেঞ্চার পছন্দ করি, তাই এগিয়ে গেলাম সামনের দিকে। এসে গেছি মুক্তিনাথ। মুক্তিনাথ দেখুন, জিরো মুক্তিনাথ ভিলেজ আমরা প্রবেশ করেছি। আমরা পেরেছি জয় করতে। উই ডু ইট। আমি ভীষণ উত্তেজিত। মুক্তিনাথ ভিলেজ ঢুকে গেছি আমরা। দেখুন, সন্ধ্যে 6টা বাজে, সূর্য অস্তাচলে। এখন টেম্পারেচার -3 ডিগ্রি,
পোখরা থেকে 190 কিলোমিটার আসার কষ্ট, এখানকার সৌন্দর্য দেখে ভুলে গেছি। ভীষণ ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগলেও ভীষণ উত্তেজিত। আমরা পেরেছি। অপূর্ব সুন্দর জায়গা। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই। কাল যাব মুক্তিনাথ মন্দির, আবার দেখা হবে। বাই বাই।